হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য নিয়ে এলাম একটা ডেজার্ট রেসিপি, ছোলার ডালের লাড্ডু। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম সমান ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা। এটা ফুলে বেশ অনেকটা হয়ে গেছে। এখন এটাকে বেটে নেব। খুব সামান্য জল দিয়ে বাটবো। এটা কিন্তু ফ্রাই করব যে তখন বেশি ফ্রাই করব না, তাই বেশি জল কিন্তু এতে দেওয়া যাবে না। জল দিয়ে দিচ্ছি তাই 1 টেবিল স্পুনেরও কম। ডালটা বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা একটু শক্ত ধরনের হয়েছে। এরকম শক্ত ভাবেই বাটতে হবে। এটা নিয়ে নিয়েছি একটা কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন সমান। তেলটা গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। শেপের কোনো দরকার নেই, যে কোনো শেপের মতনই একটা করে ছোলার ডাল যেটা বাটলাম সেটা থেকে বড়া বানিয়ে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করব যা শক্ত হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। বড়াগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে নামিয়ে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে এগুলোকে গুঁড়ো কিন্তু হয়ে গেছে। তবে কিন্তু সবটাই গুঁড়ো হয়ে গেছে। আবারও নিয়ে নিয়েছি কড়াই। এখন কড়াইতে দিয়ে দেব 1 কাপ সমান জল, আর দিয়ে দেবো 2 কাপ সমান চিনি। চিনির শিরাটা ফুটে হাফ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস, দিয়ে দেবো হাফ টিস্পুন সমান ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা না দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করা ছোলার ডালটা, আর দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন সমান রোস্টেড চালমগজ। গরমের মধ্যে ভালো করে একদম ঝুরঝুরো করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সমান এলাচের গুঁড়ো। ভালো করে একটু মিশিয়ে নেব এটাকে। মিষ্টির মোটামুটি যে কোনো আইটেমেই, লাড্ডু বিশেষ করে, তাতে একটু এলাচের গুঁড়ো দিলে খেতে ভালো। এখন এটাকে গরম অবস্থাতেই পাক দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছোলার ডালের লাড্ডু। এখন এর ওপর দিয়ে একটা আধা করে কেশর দিয়ে দেবো, সেটা পুরোপুরি গার্নিশিং এর জন্য।